আমি জানি বাবা তুমি আমার উপর রেগে আছো, কিন্তু আমি কি করতাম? সব এত তাড়াতাড়ি হয়ে গেল যে তোমার সাথে কথা বলার আর সময় পাইনি, আর অন্য কোনো উপায়ও দেখতে পাচ্ছিলাম না বাবা। তাহলে এই রাস্তা পেয়েছিস তুই? আমি তোকে বলতে পারি তোর এই রাস্তাটাও সম্পূর্ণ ভুল তনু। ওই জেসমিন তোর জীবনটাকে দুর্বিষহ করে তুলবে। তুই কি ভাবছিস আমি জানি না যে ও তোর আর বীরের একসাথে থাকা দূরের কথা, আশেপাশে থাকাটাও পছন্দ করে না। আর শুধু ও কেন, আমিও চাই না যে তোরা একসঙ্গে থাক। বীর, কি হলো এত রাতে ডাকলে? রাত তো তাদের জন্য হয় যাদের ঘুম হয়, যাদের সুখ শান্তি কেড়ে নেওয়া হয় তাদের কি দিন আর কি রাত। বুঝতে পারছি। জেসমিন যেভাবে সবাইকে... আমি এখানে জেসমিনের ব্যাপারে নয়, তোমার ব্যাপারে কথা বলতে এসেছি। কি চলছেটা কি তোমার মাথায়? না চাওটা কি তুমি? প্ল্যানটা কি তোমার? আমি বসে কথা বলছি, এসো। ধীরে সুস্থে কথা বলি, শত্রু নই আমরা। আই এম নট শিওর যে তুমি আমার বন্ধু হও না শত্রু, তার কারণ এখনো বুঝতে পারিনি তোমাকে আমি। যখন আমি নিজের প্রায়শ্চিত্ত করছিলাম, লোকের থেকে পালিয়ে বেড়াচ্ছিলাম, তখন আমার পরিবারের কেউ জানতো না যে আমি কোথায় ছিলাম, কিন্তু তোমার সবটা জানা ছিল যে আমি কোথায় আছি, কি করছি, সবকিছু। কিন্তু তারপরেও তুমি আমাকে বলনি যে বাবা বাড়ির অর্ধেক অংশ তোমার কাছে বন্ধক রেখেছেন। কেন অঙ্গদ? কি ভেবে তুমি আমার থেকে এত বড় কথাটা লুকোলে? আর এখন তুমি তনুকে ওই বাড়িতেই থাকতে দিচ্ছ। কেন তনুর এত হেল্প করছো তুমি? তোমার প্রবলেমটা কোথায় বলো তো আমায়? যে আমি আঙ্কেলের হেল্প করছি এই জন্য, নাকি আমি তোমায় বলিনি বলে, নাকি তোমার এই ব্যাপারটাতে প্রবলেম আছে যে আমি তনু ম্যাডামকে হেল্প করছি? কোথাও জেলাস হচ্ছ না তো বীর? ইনসিকিউর ফিল করছো নাকি তুমি আবার? হ্যাঁ, আমি জানি বাবা, কিন্তু আজ যে সমস্যাগুলো হচ্ছে তার জন্য কোথাও না কোথাও আমরাও দায়ী। জেসমিন এই বাড়ির মেয়ে, আর একটা সময় ছিল যখন ওনারা ওনাদের ছেলের বদলে আমায় বেছেছিলেন। আর এই সময় যদি ওনাদের সাথে থেকে ওনাদের কষ্ট যদি একটুও কমাতে পারি, তাহলে কি সেটা তোমাদেরও শান্তি দেবে না? তোমাদের কি ভালো লাগবে না বাবা, যে যেখানে তোমাদের এক মেয়ে ওনাদের কষ্ট দিচ্ছে, সেখানে তোমাদের আরেক মেয়ে ওনাদের কষ্ট দূর করার চেষ্টা করছে? বলো না বাবা, যে আমার সিদ্ধান্তটা কোন দিক থেকে ভুল? জেঠু, জেঠি, মা, ঠাম্মি, তোমরা বলো, আমার সিদ্ধান্তটা কি ভুল? না রে মা, না, তুই যা করেছিস একদম ঠিক করেছিস। দেখো বীর, আমি তনু ম্যাডামকে পছন্দ করি। আর পছন্দ কি, আমি তনু ম্যাডামকে ভালোবাসি। কি করব, উনি এতটাই ভালো, তোমার থেকে ভালো কে জানবে? আটকাতে পারিনি নিজের মনকে। ইনফ্যাক্ট আমি তো নিজেকে আটকাতেও চাইছিলাম না, কারণ আমি যে তনুকে চিনতাম সে ভেতর থেকে বিধ্বস্ত ছিল, একা হয়ে গেছিল। আমি শুধু ওনার সাপোর্ট হতে চেয়েছিলাম। আমি চেয়েছিলাম যে আমরা একে অপরের একাকিত্ব ভাগ করে নিই। ব্যাস অঙ্গদ, আমাকে বোঝাবার দরকার নেই যে ভালোবাসা কাকে বলে, সত্যিকারের ভালোবাসা কাকে বলে, প্যাশনেট লাভ কাকে বলে। এসব আমি খুব ভালো মতো জানি, ইনফ্যাক্ট বাকি সবার থেকে ভালো জানি, কারণ এইসব ফেজ আমি কাটিয়ে এসেছি। সেই দিন রাতে তুমি আমাকে হুমকি দিয়েছিলে না? সেই দিন আমি একটা অন্য অঙ্গদকে দেখেছিলাম। তুই তনু ম্যাডামের সঙ্গে যা করেছিস না, তারপরে তোকে তনু ম্যাডামের আশেপাশে ফিরতে দেবো না আমি। মাথায় থাকে যেন এটা। ওর চোখে যেটা দেখেছিলাম সেটা ভালোবাসা নয়, ওটা একটা পাগলামি ছিল, যেন জিনিস হারাবার ভয়। পাগলামি? পাগলামি তো আমি ওই ভিড়ের মধ্যেও দেখেছিলাম, যে নিজের একমাত্র বউকেই ঠকিয়েছে, তারই বোনের সঙ্গে অ্যাফেয়ার করে। ওটা আমার অতীত ছিল। তাহলে তুমি যেটা বলছো সেটাও আমার পাস্ট ছিল বীর। সে যাই থাকুক, তার সাথে তোমাদের কোনো সম্পর্ক নেই, না তোমার না ওই তনু ম্যাডামের। আমি তোমার চিন্তা বুঝতে পারছি বাবা। তুমি চাও না যে আমি আরো কষ্ট পাই। ওপরওয়ালার কাছে প্রার্থনা করো যাতে সব তাড়াতাড়ি ঠিক হয়ে যায় আর আমি তোমার কাছে তাড়াতাড়ি ফিরে আসি।
আর ততক্ষণের জন্য আমায় তোমার আশীর্বাদ দাও প্লিজ, কারণ তুমি যদি আমায় তোমার আশীর্বাদ না দাও আমি ওখানে শান্তিতে থাকতে পারবো না। তোর শান্তিতেই তো আমার শান্তি মা, আর সেই জন্যই তো ভয় পাই আবার নতুন করে না ওই ছেলেটা তোকে আবার কোনো কষ্ট দিয়ে বসে, যাতে তোর আবার মন ভেঙে যায়। আমি জানি আমি নিজের ভালোবাসায় অন্ধ হয়ে গেছিলাম, জেদ চেপে গিয়েছিল আমার মাথায়, ভুল হয়ে গেছে আমার থেকে। আর যেভাবে তুমি তোমার ভুল থেকে শিক্ষা পেয়েছো সেভাবে আমিও নিজেকে ভালো করতে চাই বীর। আমি ভালো মতো বুঝে গেছি যে তনু শুধু বীরকে ভালোবাসে, আমি তাকে কোনোদিনও পেতে পারবো না বীর, কিন্তু বন্ধুত্ব তো পালন করতে পারি, আর তা আমি পালন করব। এই জন্য না যে তনু ম্যাডামের তোমার আমার বা অন্য কারুর হেল্পের দরকার আছে, সে একাই 100, কিন্তু স্যার এই জন্যই যে আমি বন্ধুত্ব কি সেটা বুঝি। এটা আমার প্রায়শ্চিত্ত বীর। আমি তনু ম্যাডামকে প্রমিস করেছি যে সব সময় ওনার পাশে থাকবো, এই জন্য যখন আঙ্কেলের দরকার পড়েছে আমি ছুটে এসেছি, আর আমি তনু ম্যাডামকেও হেল্প করতে থাকবো সারা জীবন। এটা বাদে আমার কোনো ইন্টেনশন নেই, কোনো প্ল্যান নেই। এই জন্য প্লিজ এই সমস্ত কিছু ভাবা বন্ধ করো যে আমার বিশাল কিছুটা মাস্টার প্ল্যান আছে বা আমি এটা ভিলেন। আর এটাতেই তোমার ভালো, আমার ভালো, এবং বিশেষ করে তনু ম্যাডামের ভালো। আমিও শুধুমাত্র তনুর কথাতে তোমার ওপর ভরসা করছি, নাহলে সেই রাতে যে রূপটা দেখেছিলাম না, সেটা ভোলা আমার পক্ষে সম্ভব নয়। তোমার অনেক উপকার আছে আমার প্রতি, আমার পরিবার আর তনুর প্রতি, আর সেই উপকারগুলোর জন্যই আমি চুপ রয়েছি। কিন্তু তুমি সব সময় আমার নজরে থাকবে, আর যদি আমার এক মুহূর্তের জন্য মনে হয় যে তুমি আমার সাথে, আমার পরিবারের সাথে আর তনুর সাথে কোনো চালাকি করছো, তাহলে আমি ভুলে যাব নিজেকেও আর তোমার উপকারকেও। তুই আজ থেকে আমার মেয়ে, তুই আজ থেকে দীপ সিং এর মেয়ে। আজ থেকে তুই এ বাড়িতে বৌমা হয়ে নয়, মেয়ের অধিকারে থাকবি। এমন মনে হচ্ছে যেন উপরওয়ালা নিজের হাতে তোমাদের দুজনকে এক সূত্রে বেঁধেছেন, একেবারে জন্ম জন্মান্তরের জন্যে। জেসমিনের কোনো ভরসা নেই, তনুর সেফটির জন্য আমি এখানেই শুয়ে পড়ি। যতক্ষণ না আমি এদের দুজনকে একেবারে আলাদা করে দিতে পারছি, না আমার মনটা শান্তি পাবে আর না আমার প্রতিশোধ সম্পূর্ণ হবে। হ্যাঁ মা, আমি এই কলেজে যাব বলে রেডি হচ্ছি। মা, কিছু খেয়েছিস? কিছু খেয়ে যাস। কিছু না খেয়ে গেলে জানিস তো শরীর খারাপ করবে।
তোমার মনে হয় মা আমাকে কিছু না খাইয়ে বাড়ি থেকে বেরোতে দেবে? আজ না দিদি, আলুর পরোটা করে ফেলি, তাড়াতাড়ি হয়ে যাবে। দেখছি আমি। এটা আবার কি হলো? না, মনে হচ্ছে যেন লক করা আছে। লক কে করলো? আমাদের বাড়িতে তো কিচেনে কেউ লক লাগায় না। এই দেখো দিদি, আমাদের বাড়িতে তো এমন অনেক কিছু হচ্ছে যেগুলো নতুনই, কিন্তু এখন হচ্ছে তো। আর তুমি খুব ভালো করেই জানো এই কাজ কে করতে পারে। তোমার প্রিয় বৌমা, ওই যে ডাকাত রানী। শাশুড়ি মা, অন্যায় যখন করেছেন পানিশমেন্ট তো পেতেই হবে। এখানেই ফেলে দিয়েছিল না আমাকে তনু, আর সবাই আমাকে দেখে খুব হাসছিল। তাই আমি ভাবলাম কিচেনে সবার এন্ট্রি বন্ধ করে দিলে কেমন হয়। ঠিক করেছি তো আমি। আপনারা এই লাইনটার মানে বুঝতে পারছেন তো? এই লাইনটার মানে হলো লাইনের এই দিকের অংশটা হচ্ছে আমার, আর সেই কারণে কিচেনটাও আমার দিকেই পড়ছে, যেখানে আপনার তনু আসতে পারবে না। আর এখান থেকে শুরু করে অতদূর পর্যন্ত সবকিছু আমার আমার ওকে? মা, ওই ঠাম্মি মনে হয় আমায় ডাকছে। আমি তোমায় পরে ফোন করছি। হ্যাঁ ঠিক আছে মা, নিজের খেয়াল রাখিস। হ্যাঁ, তুমিও। আজ আপনি কিচেনে গিয়ে আপনার প্রিয় তনুর জন্য ওর পছন্দের খাবার বানিয়ে প্যাক করতে যাচ্ছিলেন, আর সেটাও আবার আমাকে লুকিয়ে, যে এই নে তনু মা, কলেজে গিয়ে খেয়ে নিস, তাই না? এবার আমি এতটাও তো বোকা নই, তাই না, যে সব কিছু জানা সত্ত্বেও আপনাদেরকে এইসব করতে দেব। সেই জন্য আমি কিচেনে তালা বন্ধ করে দিয়েছি। এবার তনুর জন্য জল খাবার কেন, কারোর জন্য রান্না পর্যন্ত হবে না এই বাড়িতে। হ্যাঁ, তবে তনু চাইলে ও নিজের জন্য রান্না করতেই পারে ওর অংশে, কিন্তু আমার দিক থেকেও একটাই জিনিস পাবে, কাঁচকলা। তোর কি মনে হয়েছিল যে কিচেনে তালা লাগিয়ে ওনাদের মনে যে ভালোবাসা আছে আমার জন্য তাতেও তালা লাগাতে পারবি? না, বরং তোর এই নোংরা কাজকর্মের জন্য ওনাদের মনে আমার জন্য ভালোবাসা আরো বাড়বে। ওয়াও, খুব ভালো। তাহলে নিজেও না খেয়ে থাক আর ওদেরকেও না খাইয়ে রাখ। কোনো রান্না টান্না হবে না এই বাড়িতে। কিচেনে আমি তালা বন্ধ করে দিয়েছি, আর খবরদার কেউ বাইরে থেকে খাবার অর্ডার করার চেষ্টাও করবেন না, না হলে কারোর জন্য ভালো হবে না। কিন্তু ওর লাইন ক্রস করে এদিকে আসার শাস্তি সবাইকে পেতে হবে। কোথায় আমি জ্যাসমিনের বিরুদ্ধে প্রুফ জোগাড় করার কথা ভাবছিলাম, আর কোথায় ও আবার একটা নতুন প্রবলেম এনে দাঁড় করালো। কিচেনে তালা লাগিয়ে দিয়েছে? তুমি একদম চিন্তা করো না, আমি বাইরে গিয়ে সবার জন্য খাবার নিয়ে আসছি। আর ওকে ভয় পাবার দরকার নেই। কি করবে ও? দাদা, তুমিও তো জানো ও কি করতে পারে। নিশ্চয়ই নতুন করে কোনো ঝামেলা করবে, অমৃতকে জেলে পাঠানোর হুমকি দেবে, কিছু একটা তো করবে, কিন্তু আমাদেরকে খেতে দেবে না ও। আমাদের এখন অন্য কোনো উপায় ভাবতে হবে। হ্যালো, হ্যাঁ মা, হ্যাঁ হ্যাঁ আমি কলেজ যাচ্ছি। আজ আমার ওখানে অনেক কাজ আছে। আচ্ছা শোনো না, দিলরাজের সাথে আমার টিফিনটা পাঠিয়ে দিও, ঠিক আছে? ঠিক আছে, বাই। আরে তনু, কি হলো? কাল তো তুই খুব বড় বড় লেকচার দিচ্ছিলিস যে আমি সবার খেয়াল রাখবো, আমি সবার দেখাশোনা করব। এখন কি হলো? তুই সবাইকে অভুক্ত রেখে কলেজ পালিয়ে যাচ্ছিস? পালাচ্ছি না, কাজে যাচ্ছি। আর কেউ এখানে বাচ্চা নয়, নিজের খেয়াল নিজে রাখতে পারবেন। এবার এই জ্যাসমিনকে বের করব কি করে যাতে সবাই খাবার খেতে পারে। হ্যাঁ
হ্যাঁ সুইটি বল। জ্যাসমিন তুই জানিস মলে 60% ফ্ল্যাট ডিসকাউন্ট দিচ্ছে। তুই যাবি আমার সাথে, শুধু আজই থাকবে ডিসকাউন্ট। কি সেল? কি বলছিস? এটা আবার কেউ জিজ্ঞেস করে? আমি এক্ষুনি আসছি। হ্যাঁ হ্যাঁ তনু, বীর, জাসমিন বাড়ি থেকে বেরিয়েছে কি? হ্যাঁ এই তো এইমাত্র বেরোলো। আচ্ছা একটা কাজ করো, ওর রুমে গিয়ে দেখো তো কোনো প্রুফ খুঁজে পাও কিনা। আর খাবারের চিন্তা করো না, আমি কিছুক্ষণেই নিয়ে আসছি। ওকে। সুইটি। হ্যালো সুইটি। হ্যাঁ দিদি, আমি তাড়াতাড়ি পৌঁছচ্ছি। জ্যাসমিন এখন রাস্তাতেই হবে, তুমি চিন্তা করো না। ওকে 4-5 ঘন্টার আগে আমি ছাড়বো না। থ্যাংক ইউ সুইটি, থ্যাংক ইউ সো মাচ। জ্যাসমিন এখন সবার সাথে যা করছে না, তার কাছে তো এই সাহায্যটা কিছুই না। শুধু তোমার কাজটা যেন হয়ে যায়। অমৃত, কি হলো? রুম লক আছে দাদা, মনে হচ্ছে জ্যাসমিন চাবিটা সঙ্গে নিয়ে গেছে। মা, ঠাম্মি, সবকিছু হয়ে গেছে তো? সব কিছু হয়ে গেছে মা, শুধু স্যুপ বানাচ্ছি। বীরের বাবা খাওয়ার আগে স্যুপ পছন্দ করেন। ঠাম্মি, এতটাই যথেষ্ট, থ্যাংক ইউ। থ্যাংক ইউ জেঠি, থ্যাংক ইউ মা। আমি থাকতে ওই বাড়ির কেউ না খেয়ে থাকবে না। আমার খিদে পেয়েছে, আমি বিস্কিট খাবো না, আমি পরোটা খাবো। দেখো এখন না পরোটা দিতে পারবো না, শুধু বিস্কিটই আছে। প্লিজ প্লিজ বিস্কিট খেয়ে নাও। না আমি বিস্কিট খাবো না, আমি পরোটাই খাবো। আমি পরোটা খাবো, আমি পরোটা খাবো, পরোটাই খাবো, আমি পরোটা খাবো। আরে আমাদের প্রিয় ক্যান্ডি রেগে যাচ্ছে কেন? খিদে পেয়েছে? তাহলে বলো কি খাবে? পরোটা। পরোটা? কোন পরোটা? আলুর, মূলোর, পেঁয়াজের না কপির? পরোটা। তাড়াতাড়ি খেয়ে নাও সবাই, জ্যাসমিন যদি চলে আসে। হ্যাঁ বৌদি, ও যদি চলে আসে না, আমাদের সামনে থেকে খাবার নিয়ে চলে যাবে। এতটাই নির্লজ্জ। ডোন্ট ওয়ারি, 5-6 ঘন্টার আগেও আসবে না। মলে ফ্রিয়ের জিনিস খুঁজছে হয়তো। এই দেখো তনু, তোমার তো খুব বুদ্ধি দেখছি। আমি তো তোমাকে খুব সাদাসিধে মেয়ে ভেবেছিলাম। আমি জ্যাসমিনের দিদি মাকি, ও যদি প্রবলেমস ক্রিয়েট করতে পারে আমি তার সলিউশন বের করতে পারি। সত্যি বলতে মা কি, তোমার সঙ্গে থাকতে থাকতে না বৌদিও একটু একটু চালাকি শিখে গেছে। যে বাড়িতে তোমার মতো মেয়ে আছে না, সেই বাড়িতে কেউ অভুক্ত থাকবে না। এই দেখো দিদি, যে বাড়িতে জ্যাসমিনের মতো বৌমা আছে না, সেই বাড়িতে কেউ শান্তিতে থাকতেই পারবে না। আমরা জ্যাসমিনের সাহস তো বাড়তেই দেব না যে ও আমাদেরকে ভাঙতে পারে। আমি দাদু ভাইকে স্যুপ দিয়ে আসছি। থ্যাংক ইউ তনু। এতে থ্যাংক ইউ বলার কি আছে? এই ফ্যামিলিটা আমার নয়। আমি যা কিছু করেছি আমার ফ্যামিলির জন্য করেছি। আরে বাহ, আজকে খাবারের স্বাদই আলাদা। সত্যি তনু, তোমার মা খুব মুখরোচক খাবার বানিয়েছেন। সত্যি কথা, পেট ভরে গেছে কিন্তু মন ভরেনি। আচ্ছা মাহি, সিমরানদি, তাড়াতাড়ি বাসনগুলো ধুয়ে ফেলতে হবে। আমি বরং তাড়াতাড়ি টেবিলটা ক্লিন করে দিই। একটা পরোটা বরং লুকিয়ে নি, পরে যদি খিদে পায় তখন খেয়ে ফেলবো। আচ্ছা আরেকটা কথা, আমরা জ্যাসমিনকে এটা ভেবেই খুশি হতে দেব যে আমরা সত্যিই কিছু খাইনি। আরে সব কোথায় গেল? ও
সকাল থেকে কিছু খায়নি না বেচারারা, খিদে পেয়েছে হয়তো, পেটে গামছা বেঁধে পড়ে আছে কোথাও। যাই হোক, আমার কি। আচ্ছা, সিং পরিবারের সব থেকে ছোট্ট সদস্যকে চকলেট খাইয়ে নিজের দলে টানা যায় না? এই ছেলে, পরোটা কোত্থেকে পেয়েছিস তুই? তনু আন্টি এনেছিল। আন্টি আমাদের সবার জন্য খাবার এনেছিল। তুমি না পচা, তুমি আমাদেরকে খেতে দাওনি। আন্টি সবাইকে খাইয়েছে। আচ্ছা, সারাক্ষণ তনু তনু। এবার দেখি তোর তনু আন্টি তোকে কি করে পরোটা খাওয়ায়। যা, ডাক ওকে। মা, ওয়াও, তাহলে আমি বাড়িতে না থাকাকালীন এই সব চলছে। গরম গরম ঘিতে ভাজা পরোটা খাওয়া হচ্ছে। হ্যাঁ, পার্টি চলছে। হ্যাঁ, হবে নাই বা কেন, স্বয়ং অন্নপূর্ণা মাতা আছে বাড়িতে। আরে মাতা তনু থাকতে কেউ অভুক্ত থাকতে পারে নাকি? এত খেয়াল রাখে যে আপনাদের সবার, তাই না? আমার তো তখনই বোঝা উচিত ছিল যখন আপনাদের সবাইকে শাস্তি দেওয়ার পরেও মা তনু স্কুটি চালিয়ে বেরিয়ে গেল বাড়ি থেকে, যেন ওর কোনো কিছুতেই কিছু যায় আসে না। তনু আন্টি জানো, এই পচা আন্টিটা আমার থেকে পরোটা কেড়ে নিয়েছে। দাদু দাদু, তুমি বলেছিলে না খাবার কেড়ে নেওয়া পচা কথা? এই পচা আন্টিটা আমার খাবার কেড়ে নিয়েছে। তোকে তো অনেক হয়েছে জ্যাসমিন। বাচ্চাটাকে তো ছেড়ে দাও অন্তত। বাচ্চার থেকে খাবার কেড়ে নিচ্ছ, আর কত নিচে নামবে?